আসসালামু আলাইকুম। আজকে আমাদের যে টপিক বা সাবজেক্ট রেফারেন্স নিয়ে আমাদের আলোচনা। আমাদের সাবজেক্ট বা উদ্দেশ্য হচ্ছে এঙ্গেজমেন্ট। ফেসবুকের অবজেক্টের মধ্যে এঙ্গেজমেন্ট অবজেক্টিভ নিয়ে আলোচনা। তো এঙ্গেজমেন্ট অবজেক্টিভ কি? এঙ্গেজমেন্ট হচ্ছে যে এঙ্গেজ হওয়া মানে পৌঁছা। যেমন আমরা যদি বাজারে যেতে চাই, পায়ের মাধ্যমে আমরা পৌঁছতে পারি। দ্রুত গতিতে পৌঁছতে হলে আপনার গাড়ি আছে, বিভিন্ন যানজট যানজট আছে, এদের মাধ্যমে আমরা কি করি? বাজারে পৌঁছি। এটা একটা এঙ্গেজ মানে পৌঁছা। এঙ্গেজ মানে পৌঁছা, গন্তব্যস্থানে পৌঁছাকে এঙ্গেজ বলা হয়। তো এঙ্গেজমেন্টের মধ্যে অনেক কিছু আছে। কল কল এঙ্গেজ, হোয়াটসঅ্যাপ এঙ্গেজ, মেসেঞ্জার এঙ্গেজ। হ্যাঁ, অনেকগুলা কি আছে, এঙ্গেজ আছে। তো আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম কনভার্সন ক্যাম্পেইন। মানে আমরা একটা এড ক্যাম্পেইনের মাধ্যমে আমাদের মেসেঞ্জারে আমরা কি আনবো? মেসেঞ্জারের সাথে কথা বলবো, হোয়াটসঅ্যাপের সাথে কথা বলবো, ইনস্টাগ্রামের সাথে কথা বলবো। ওভারঅল তিনটা বিষয়ের সাথে আমরা কিভাবে কথা বলবো, এই বিষয়গুলো আমরা জানি। ফার্স্টে আমরা আলোচনা করব ক্যাম্পেইন করার জন্য তিনটা জায়গার প্রয়োজন। তিনটা জায়গার নাম আছে ক্যাম্পেইন, এড ক্যাম্পেইন, এড সেট। এড ক্যাম্পেইন হচ্ছে নেম। আমরা এখানে চারজন ব্যক্তি আছি, আমাদের চারটা নাম আছে, চারটা নাম দ্বারা আমরা চারজনকে পরিচিত করি। এটা একটা নেম। তো এটা একটা এঙ্গেজ নেম, একটা নাম লাগবে। এড সেট, এড লেভেল, তিন জায়গার জন্য পরিচিত করার জন্য আমরা চারজন লোক কাজ করি। একজন লোক 10 জন করে লোকের কাজ করলে 40 জন লোক হয়। 40 জন লোকের চেনার জন্য 40টা নামের প্রয়োজন। তো আমরা যখন কাজ করব, ক্যাম্পেইনের কাজ করব, অনেক প্ল্যানিং খেলা করবো, তো এভাবে কি নাম রেখে নিতে হবে। এখন আমরা জানবো তিনটা জায়গার মধ্যে কি কি কাজ করতে হবে। এই বিষয়গুলো আমাদেরকে পরিচিত হবে, তারপর আমরা ইনশাল্লাহ ধীরে ধীরে হাতে কলমে দেখবো। তো প্রথমে আমি বলবো ক্যাম্পেইন নেম, পোস্ট সার্ভিস এজেন্সি পার ডে, মানে এটা হচ্ছে ক্যাম্পেইন নেম। বাইং টাইম মানে হচ্ছে কি অ্যাকশন, রিসিভার অ্যাকশন হচ্ছে যে আমরা কি চাই। যে যেমন আমরা এই জিনিসের মাধ্যমে আমরা চাইতেছি কি, সেটা হচ্ছে অ্যাকশন। রিসিভার হচ্ছে, অ্যাকশন হচ্ছে ছোটখাটো কোম্পানির জন্য, রিসিভার হচ্ছে বড় বড় কোম্পানির জন্য। তো বাজেট স্ট্র্যাটেজি, সিবিও এবং এবিও, এই বিষয় নিয়ে ইনশাল্লাহ ওভারঅল একটা ক্লাস হবে। কারণ এই সিবিও এবিও নিয়ে করতে হলে কমসে কম 10 15 20 10 থেকে 15 মিনিট আমাদের লাগবে। তো সংক্ষেপে বলি, সিবিও হইলো কি, ক্যাম্পেইন বাজেট। এবিও হইলো এয়ারসেট বাজেট। বাজেট ডেইলি বাজেট এবং লাইফ টাইম বাজেট, এই দুই জায়গাতে পার্থক্য হয়েছে কি, আমি ইনশাল্লাহ কত ক্লাসে বলেছি না, আবার বলি। ডেইলি বাজেট হয়েছে যে আমরা আজকে 5 জন লোক রাখলাম, 5 জন লোককে 200 করে দিলাম, 1000 টাকা শুধু আজকে দিয়ে দিলাম। আর লাইফ টাইম বাজেট হচ্ছে কি, আমি 5টা লোক রাখছি, 5 জনের বেতন হচ্ছে 30,000 টাকা। 5 দিনের বেতন হচ্ছে কি, ধরেন 25,000 টাকা, 5,000 টাকা করে। ওরা পুরা মাস কাজ করবে, ওদেরকে 5,000 টাকা দিব। কখনো অল্প কাজ করবে, কখনো বেশি কাজ করবে। বেশি কাজ করলে আমি তাকে ওভার টাইম দিব না, কি করবো, 5,000 টাকাই দিব। আর ডেইলি বাজেট হচ্ছে কি, লোক কম কাজ করুক, বেশি কাজ করুক, তাকে আমি প্রতিদিন একটা নির্ধারণ করেছি, 200 টাকা দেবো, তাকে প্রতিদিন আমাকে দিতেই হবে। সে অল্প কাজ করুক আর বেশি কাজ করুক, তাকে দিতে হবে। আর লাইফ টাইম বাজেট হচ্ছে কি, কখনো অল্প কাজ করবে, কখনো বেশি কাজ করবে। তাহলে আমরা কাজ করার সময় যদি কোনো ক্লায়েন্ট বলে যে আমার $10 আজকে দিনের জন্য শেষ হয়ে যায়, রাত্রে আমি বুস্ট রানিং করবো না, রাত্রে আমার বুস্ট অফ থাকবে। তো আপনি যদি সেখানে লাইফ টাইম দেন, দেখা যাইতেছে সকাল থেকে রাত
সন্ধ্যা পর্যন্ত মিনিমাম $5 থেকে $6 কাটবে বা $4। বাকি ডলারটা যেন অফ হবে, যে আপনি যে $10 যে কাজ দিয়েছেন সেটা কিন্তু আপনার জন্য কাটতে হবে, কারণ আপনার ক্লায়েন্ট প্রতিদিন $10 কাজ চালাইতে চায়। তো আমি বলবো ডেইলি বাজেট যদি আপনি দেন, সেখানে আপনার জন্য প্লাস পয়েন্ট, আপনার $10 সন্ধ্যার দিকে শেষ হয়ে যাবে, আপনার কাজটা খুব ভালো হবে, আপনি প্রফিট খুব ভালো হতে পারবে। তারপর যে ক্যাম্পেইন বিড স্ট্র্যাটেজি, মানে হাইয়েস্ট ভলিউম কস্ট পার রেজাল্ট উইল বিট ক্যাম্প আদার্স। মানে হচ্ছে যে আমি ক্যাম্পেইন বিড স্ট্র্যাটেজির মাধ্যমে আমি কি চাই, আমি বলবো যে আমি যে তোমাকে যে কি দিতেছি, ডলার গুলা দিতেছি, এই ডলারের মধ্যে হাইয়েস্ট ভ্যালু দিয়ে আমাকে কি রেজাল্ট এনে দাও। তাহলে আমরা প্রথমটা দিব 2 নম্বর কস্ট পার রেজাল্ট। আমরা চাইবো একটা মেসেজ, একটা কস্টিং, একটা মেসেজের জন্য কত করে খরচ দিতে হয়। ফেসবুককে আপনি বলবেন যে আমার এই মেসেজের জন্য তুমি পার মেসেজ কস্ট পার 3 সেন্ট 5 সেন্ট করে খরচ করে আমাকে একটা মেসেজ এনে দাও। ফেসবুক চেষ্টা করবে এনে দেওয়ার জন্য, তো এনে দেয়, কিন্তু আমি মনে করব সবচেয়ে আমরা প্রথমটা ইউজ করব। তো ইনশাল্লাহ এগুলা কিভাবে ইউজ করবো দেখাবো, শুধু বলে দিতেছি বোঝানোর জন্য। বাজেট, বাজেট শিডিউল। ডেইলি বাজেট দিলে হচ্ছে কি, শিডিউল বাজেটে আপনি কি করতে ইংগেজ করতে পারবেন। লাইফ টাইম বাজেট দিলে রান এর শিডিউল, যখন অ্যাড রান করবেন তখন শিডিউল দিতে পারবেন। এটা কিভাবে কি করে আমরা ইনশাল্লাহ দেখবো, শুধু সিম্পল বলার জন্য। তারপরে ক্যাম্পেইন ফ্রিকোয়েন্সি কন্ট্রোল, এখানে দুইটা টার্গেট এবং ক্যাপ। মানে হচ্ছে ক্যাম্পেইন ফ্রিকোয়েন্সি হচ্ছে যে, যেমন আমরা যদি একটা জায়গাতে বারবার যাই, যে বারবার যে আমরা দেখতেছি, এটা হলো ফ্রিকোয়েন্সি। এটা কি বলা হয়, একজন ব্যক্তি কয়বার দেখেছে আপনার একটা পোস্ট, এটা কি 2বার 1বার, যেটা একটা ফ্রিকোয়েন্সি। মানে একটা ব্যক্তি যদি বারবার আপনার পোস্ট দেখে, তাহলে সে কি হবে, ক্লান্ত বোধ মনে করবে, তাহলে তার কাছে বিরক্ত বোধ মনে হবে। তো আমরা কাজ করার ক্ষেত্রে ফ্রিকোয়েন্সির প্রতি ফলো রাখবো, যেমন 1.2, 1 দশমিক এভাবে থাকলে আমাদের কি হয়, ফ্রিকোয়েন্সিটা থাকলে ভালো হয়। হাই হয়ে গেলে এটা বুঝতে হবে যে আমার এড কপি ভালো না, আমার ক্রিয়েটিভ ভালো না, আমার ইমেজ ভালো না, এগুলা কি করতে হবে, টেস্ট করতে হবে, বা আমার টার্গেটিং ভালো না। এবি টেস্ট, এবি টেস্ট হচ্ছে কি, আমরা এবি টেস্টের মাধ্যমে দেখতে পারবো যে আমাদের ক্রিয়েটিভটা কি কোন কোন অডিয়েন্সের জন্য, এবং আমাদের ক্রিয়েটিভটা কতটুকু ভালো না খারাপ, এটা কি করতে পারবো, টেস্ট করতে পারবো। এটা হচ্ছে এবি টেস্ট। তারপরে স্পেশালিস্ট এড ক্যাটাগরি, ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট এড সার্ভিস, ইমপ্রুভমেন্ট, হাউজিং, সোশ্যাল ইস্যু, ইলেকট্রিক পলিটিক্স। মানে কি, রাজনৈতিক কোনো অ্যাড চালানো, বা কোনো হাউস বাড়ি বিক্রি করা, রিয়েল এস্টেট অ্যাড, বা কোনো ব্যাংক জাতীয়, লোন জাতীয় পোস্ট আছে না, রিয়েল ব্যাংক যেগুলা আর কি কাজ করে। সো এটা দেখা যাইতেছে, এগুলা করতে হলে আপনাকে মেটা বিজনেস কি থাকতে হবে, ভেরিফাই থাকতে হবে। পার্সোনাল বিজনেস মেটা দিয়ে কি করতে পারবেন না, এটা সমস্যা করবে, এটা ভেরিফাই থাকতে হবে। এই যে ওভারঅল যে আলোচনা করলাম, এগুলো হচ্ছে অ্যাড ক্যাম্পেইনের ভিতরে পাবেন। আমরা কোথায় পাবো, অ্যাড ক্যাম্পেইন এর ভিতরে পাবো। তার অ্যাড সেট, এখন আমরা 2 নম্বর, আমরা বলেছিলাম 3টা অপশন, এখন আমরা 2 নম্বর অপশন নিয়ে আলোচনা করব। সেখানে আমাকে কি একটা নাম দিতে হবে। তো কনভার্সন লোকেশন কি, আমরা লোকদের সাথে কিভাবে কনভার্সন, কিভাবে কন্টাক্ট করব, কিভাবে যোগাযোগ করব। মেসেঞ্জারে করব, আমরা মেসেঞ্জার মেসেজের মাধ্যমে করতে চাই, না ওয়েবসাইটের মাধ্যমে করতে চাই, না কলের মাধ্যমে করতে চাই, আমরা কিসের মাধ্যমে কনভার্সন করব, সেটা আমরা সেট করব অপশন 2-তে। তারপরে আমরা কি সিলেক্ট করব, এই যে যেটা বলছিলাম সেটা এখানে রাখছি আমি স্ক্রিনশট বোঝানোর স্বার্থে। ওকে। না আমার ক্লায়েন্ট বলছে যে তুমি কি করো, আমার ভিডিওতে রিচ আনো, আমার ভিডিওতে ভিউ আনো, আমি এই ভিডিও এই অ্যাপ কি করতে ইনস্টল করাইতে চাই। হ্যাঁ, ইনস্টাগ্রামের যেমন এই আমার পেজে ফলোয়ার এঙ্গেজ করতে চাই, প্রমোট করতে চাই, সেটাও কি এঙ্গেজমেন্ট অপশন থেকে হয়। সেটা হচ্ছে অ্যাড সেট কি নম্বর 2-তে হয়। তো এটার কথা বলে, তারপরে এর সেট 2-তে আছে কি পেজ, ফেসবুক পেজ, আপনি কোন পেজ নিয়ে কাজ করতে চান, সেই পেজটা আপনাকে সিলেক্ট করতে হবে অ্যাড সেটের মাধ্যমে। আর মেসেজ ডিসক্রিপশন, সেটা হচ্ছে কি, এই যে বলেছিলাম আমরা হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম,
কোন ক্লায়েন্ট যদি বলে যে না, আপনি শুধু আমার মেসেঞ্জারে কি করবেন, মেসেঞ্জারে কি করবেন, এই মেসেজটা যেন আসে আমার হোয়াটসঅ্যাপে না আসে, ইনস্টাগ্রাম যদি অ্যাড থাকে তাহলে দেখাবে, না থাকলে দেখাবে না। তাহলে আমি কি করব, এই যে টিক মার্ক গুলো আছে এগুলো দুইটা উঠিয়ে দেবো, শুধু মেসেঞ্জার টিক মার্ক রাখবো, হোয়াটসঅ্যাপে টিক মার্ক রাখবো, তাহলে আমার মেসেঞ্জার ইনস্টাগ্রামে কি যাবে না, মেসেজ যাবে না। যদি ক্লায়েন্ট বলে না, আমার মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ দুটোতেই মেসেজ নিতে চাই, তাহলে আমরা কি করবো, দুটোতে টিক মার্ক রাখবো। আবার অনেক সময় দেখা যাইতেছে ক্লায়েন্টের হোয়াটসঅ্যাপ তাকে পার্সোনাল বিজনেস হোয়াটসঅ্যাপ এড করা থাকে না, তাহলে কানেক্টেড অ্যানাদার নাম্বার, মানে কি আমার যে বিজনেস নাম্বার সেটা আমি কানেক্টেড করে নিতে পারবো, যুক্ত করে নিতে পারবো, তাহলে আমার এই হোয়াটসঅ্যাপটা হয়ে যাবে। আর একটা জরুরি বিষয় যেটা হচ্ছে যে আমরা পার্সোনাল বিজনেস থেকে কখনো বুস্ট করতে পারবো না, আমরা বিজনেস থেকে কি করতে হবে, বুস্ট রানিং করতে হবে। আর বিজনেস থেকে পার্সোনাল যাওয়ার সিস্টেম আছে, ইনশাল্লাহ পার্সোনালি বলবেন যদি কেউ এরকম কোনো কাজ পান, আমি আপনাদেরকে বুঝিয়ে দিব। এখন হচ্ছে পারফরমেন্স গোল বা এঙ্গেজমেন্ট গোল, মানে হচ্ছে কি আপনি এখান থেকে কি পারফরমেন্স চান, যে ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সন, মানে এটা হচ্ছে যে এইটা যখন আমরা সেট আপ করবো তখন ফেসবুক কি করবে, আমরা যে বাজেট দিব সে চাইবে আমাদের বাজেটের মধ্যে যত সম্ভব আমরা কনভার্সন করতে পারি, যত সম্ভব আমাদের লোকদের সাথে আমরা কাস্টমার ক্লায়েন্টদের সাথে কনভার্সন করতে পারি। একটা সেল সেল ক্যাম্পেইন করলে স- চেষ্টা করবে ফেসবুক এই ক্যাম্পেইনের মাধ্যমে যেন ভালো একটা সেল জেনারেট করে দিতে পারে। ওকে, ম্যাক্সিমাম নাম্বার অফ ক্লিক, এটা যদি আমরা অ্যাড করি, চেষ্টা করবে এই পোস্টের মধ্যে কত যত চেষ্টা করবে বেশি বেশি ক্লিক এনে দেওয়ার জন্য, মানে লোকরা ক্লিক করে দেখে যাবে। ওকে, তারপরে ভ্যালু রুলস। ভ্যালু রুলস হয়েছে কি আপনি এটা ক্রিয়েট করার মাধ্যমে আপনি দেখতে পারবেন যে আমার এই অডিয়েন্সটা কি এই ক্যাম্পেইনের জন্য ভ্যালুয়েবল, মানে এই ক্যাম্পেইনের জন্য কি পারফেক্ট, আমার এই আমার এই ক্যাম্পেইনের জন্য কি এই বয়সের লোকদের জন্য ভালো না খারাপ, এগুলো সব আবার কি হতে পারে এবার দেখতে পারবেন। তো শুধু বলতেছি, বেসিক মাথায় রাখবেন, ইনশাল্লাহ আমরা সিরিয়াল বাই সিরিয়াল আমরা আলোচনা করব হাতে কলমে। তারপরে হচ্ছে যে এটা কিন্তু এর মধ্যে লোকেশন, তো আমরা বাংলাদেশ কোথায় কোথায় চালাবো সেটা দিতে পারি। এই ব্রাউজারে ক্লিক করলে সেটা চলে আসবে, কান্ট্রি চালাবো না সিটি চালাবো। ইনক্লুড এক্সুলেট, এক্সুলেট, এক্সুলেট আর ইনক্লুড। ইনক্লুড হচ্ছে কি যুক্ত করা, যে আমি কোন কোন টার্মটি যুক্ত, বাংলাদেশের কোন কোন জেলা যুক্ত করতে চাই। এক্সুলেট হচ্ছে কি কোন কোন জায়গা কি করতে চাই, মানে বিলুপ্ত করতে চাই, বাদ দিতে চাই, যে আমি চাই আমার এই পোস্টটা যেন ঢাকার সিটিতে বা ঢাকার বিভাগের মধ্যে না দেখা থাকলে আমি এক্সিলেন্ট দেব, আর যদি আমি ঢাকাতে ইনক্লুড দেব। তাহলে আশা করি বুঝতে পারছেন আমরা কিভাবে একটা লোকেশন কি করব, রিমুভ করব, যে এই লোকেশনে যাতে আমার এই ভিডিওটা প্লেস না হয়, চালু না হয়, পেলে না হয়, তাহলে এটা কিভাবে হয় সেটা আমরা দেখবো। এড লোকেশন ইন বাল্ক, মানে হচ্ছে কি আমরা অনেক সময় আছে যে জিপ কোডের মাধ্যমে, যে আপনার ইউনিয়নের জিপ কোড দিলে কিন্তু আপনার ইউনিয়ন শো করবে, বা বিভিন্ন জায়গার নাম বলে অ্যাড্রেস মানে লোকেশন দিলে এই জায়গাতে কি শো করবে, এই জায়গাতে কেউ বুস্ট রান করতে পারবেন বা অ্যাড ক্যাম্পেইন করতে পারবেন। সেটা কিভাবে করতে হয় ইনশাল্লাহ এরপরে আলোচনা আমরা করব। আপনি ল্যাঙ্গুয়েজ দিতে পারবেন, কাদেরকে দেখে, বাঙালি শুধু বাঙালি দেখাবেন না হিন্দি পাকিস্তানি সবাইকে দেখবেন, সেটা করতে পারবেন। মিনিমাম এজ, যেমন আমি চাইতেছি আমার এই প্রোডাক্টটা 22 22 থেকে 30 এর মধ্যে থাকবে, এমনি 22 নিজেদের যাতে শো না করে, 22 নিজের অডিয়েন্সের কাছে ফেসবুক যাতে আমার পোস্টটা কি না করে, শো না করে, সেটা আমি মিনিমাম এজ দের চেঞ্জ করতে পারবো। তারপরে হচ্ছে অ্যাডভান্স অডিয়েন্স, এটা হচ্ছে কি ফেসবুকের একটা এআই অডিয়েন্স, ফেসবুক জানে ভালো কাদেরকে দেখলে আমার ভালো রেজাল্ট আসবে। তারপরে এই যে এজ, এজ হচ্ছে কি আমি কত বয়স থেকে কত বয়স থেকে সেটা করতে পারবেন। জেন্ডার হচ্ছে কি অল জেন্ডার হচ্ছে পুরুষ মহিলা। তো আমরা চাই, আমার অনেক ক্লায়েন্ট আছে সে বলছে আমার এই পোস্টটা আপনি শুধু পুরুষকে দেখাবেন, মহিলাদেরকে দেখাবেন না, আমার এই পোস্টটা শুধু মহিলাদেরকে দেখাবেন, পুরুষদেরকে দেখাবেন না। সেটা কিভাবে করতে সেটা আমরা দেখবো। ক্রিয়েট নিউ, ক্রিয়েট নিউ অডিয়েন্স, কাস্টমার অডিয়েন্স, লোকাল অডিয়েন্স। কাস্টমার অডিয়েন্স হচ্ছে কি আপনি যে ক্লায়েন্টের কাজ করবেন বা আপনার কোনো একটা পেজ আছে সেটা বিষয় নিয়ে আপনি কাজ করবেন, সেখানে দেখবেন কাস্টমার অডিয়েন্স হচ্ছে কি আপনার একটা পোস্ট আপনি বুস্ট করবেন, অ্যাড ক্যাম্পেইন করবেন,
65 দিন, 2 মাস 3 মাস এর ভিতরে যারা আপনার সাথে এঙ্গেজ হয়েছে, মিলিত হয়েছে, আপনার পেজ যাদের সামনে গেছে, সে আপনার হয়তো কমেন্ট করছে বা কোনো কিছু দেখছে, কতক্ষণ দাঁড়িয়ে রয়েছে, এই যে একটা এঙ্গেজ আপনার সাথে যে পৌঁছেছে, সেটা কিন্তু ফেসবুক কাস্টমার অডিয়েন্স হিসাবে মানে এটা কি করে, একটা গণনা করে ডাটা রেখে দেয়। যখন আপনি এটা করবেন, তখন আপনি ওই পোস্টের মধ্যে ভিউ না এঙ্গেজ সব কিছু ওভারঅল দেখাবে। কোনটা আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করে দিবেন, কি করবেন, ফেসবুক আপনাকে একটা ডাটা বানিয়ে দেবে। এই ডাটা আওতায় আপনি কি করতে পারেন, ক্যাম্পেইনটা করতে পারেন। ওকে। তো লোকে অডিয়েন্স হয়েছে কি, আপনার সাথে যারা যুক্ত হয়েছে তাদের তাদের যারা সত্যি তাদেরকে কি করা, টার্গেট করা। তো ইনশাল্লাহ এগুলো আমরা ধীরে ধীরে দেখবো। ডিটেল টার্গেটিং, ডিটেল টার্গেটিং হচ্ছে কি, ইনক্লুড পিপল ইউর হু ম্যাচ। মানে আপনি বুলেটে বিক্রি করবেন, সেখানে বুলেটে লিখলে বুলেটে রিলেটেড যত অডিয়েন্স ফেসবুকের আন্ডারে ডাটা আছে, তাদেরকে এখানে কি দেখাবে, যে এইসব লোক কি, এদের সাথে ইন্টারেস্ট, এদেরকে আপনি যখন ক্লিক করবেন, তখন কি করবে, এদেরকে ফেসবুক দেখাবে। এটা এই যেমন ডেমোগ্রাফি, ইন্টারেস্ট, বিহেভিয়ার। ডেমোগ্রাফি হচ্ছে কি, বয়স, লোকেশন, ইন্টারেস্ট মানে আগ্রহ, বিহেভিয়ার হচ্ছে চরিত্র, মানে কাদের চরিত্র বুঝে আপনি কি করবেন, টার্গেটিং করতে পারবেন। এটা কিভাবে করতে হয় ইনশাল্লাহ আমরা দেখবো। তারপরে প্লেসমেন্ট, প্লেসমেন্ট হচ্ছে কি, আপনার পোস্টটা ফেসবুক কোন কোন জায়গায় দেখাবে, ফেসবুক ফিডে দেখাবে, মেসেঞ্জারে দেখাবে, হোয়াটসঅ্যাপ দেখাবে, ইনস্টাগ্রাম দেখাবে। আর একটা একটা অপশন আছে, মানে আর একটা নতুন একটা আছে, মিনিমাম 5-6 মাস আগে আইসি ফেসবুকে, এই আর একটা অপশন আছে, সেটা আমার আসতেছে না মাথায়, তারপরে আমি বললাম। এই যে কোন কোন জায়গায় দেখবো সেটাও আপনি নিজের হাতে করে নিতে পারবেন। ফেসবুকের ফিড শুধু আমি ফিডে দেখাবো, আদার্স কোনো মার্কেটে দেখাবো। নেটওয়ার্ক মার্কেটিং হচ্ছে কি, এই যে বিভিন্ন ওয়েবসাইট আছে এগুলাতে দেখাবো না, এগুলা সব কি করতে পারেন, ম্যানুয়াল মানে নিজে নিজে করতে পারবেন। এটা কিভাবে করতে হয় এটা আমরা দেখবো। এই যে ওভারঅল যে আলোচনাগুলো করলাম, এগুলো হচ্ছে এড সেট 2 নম্বর অপশন। এখন আমাদের থার্ড, আমরা 3 নম্বর অপশন এড নেম। ওকে, এড সেট, এটা নাম দেওয়া আছে এখানে। আমরা যে এড সেট আপ, এড সেট আপ কি, যে আমরা কি করব, ক্রিয়েট এড। ক্রিয়েট এড যখন আমরা ক্লিক করব, তখন কি করব, আমরা চাইলে আমাদের পেজের থেকে পোস্ট দিতে পারি। ক্রিয়েটেড মানে আমাদের পিসি বা ল্যাপটপের মধ্যে যে পোস্ট থাকবে, ক্লায়েন্ট বলছে যে তুমি আমার এই পোস্টটা অ্যাড ক্যাম্পেইন করবা। ক্রিয়েট অ্যাড যখন আপনি করবেন, সেখানে কি কি আপনি পাবেন, সেখানে পাবেন অ্যাড কপি, রাইটিং কপি যেটা বলা হয়। হ্যাঁ, এটা আপনি যেমন পোস্টের উপরে যে লেখাগুলো থাকে, পোস্টের প্রথমে ফার্স্টে, যেটা বলে অ্যাড কপি বলা হয়, রাইটিং কপি বলা হয়। ওকে, টেক্সট কপিও বলা হয়, ডিসক্রিপশনও বলা হয়। তো এটা আপনি দিবেন, দেওয়ার পরে আপনি ছবি অ্যাড করবেন। তারপরে হেডলাইন, হেডলাইন কি, যেমন আজই অর্ডার করুন, ক্যাশ অন ডেলিভারি, আজকে অর্ডার করলে 20% ছাড়, এই যে একটা লেখা, যেটাকে হেডলাইন বলা হয়। তারপরে ইউজ এক্সপিরিয়েন্স পোস্ট, মানে ইউজ এক্সপিরিয়েন্স পোস্ট হয়েছে কি, আপনার পেজে যে পোস্টগুলো আপলোড করছেন সেখান থেকে বাছাই করে আপনি পোস্টগুলো দিতে পারবেন। তারপরে ফরম্যাট, চয়েস এন্ড ক্রিয়েটিভ লেআউট, লেআউট মানে হচ্ছে কি, আপনি কি সিঙ্গেল ইমেজ বা ভিডিও, মানে একটা সিঙ্গেল মানে একটা ইমেজ বা একটা ভিডিও, যে কোনো একটা চয়েস করতে হবে। আর ক্যারাসল হচ্ছে কি, অনেক সময় আপনাদের বিভিন্ন ওয়েবসাইট বা বিভিন্ন ফেসবুকে অনেকে রান করে, যে একটার পরে একটা আসতে থাকে, শ্যাডো যেটা বলা হয়, শ্যাডো মানে একটার পর একটা করে আসতে, এটা ক্যারাসলের। এটা কিভাবে করতে হবে ইনশাল্লাহ আমরা দেখবো। তারপরে এড ক্রিয়েটিভ, আমরা কি সিলেক্ট করবো, আমরা কি ভিডিও দিব না ইমেজ দিব, এটা সেট করতে পারবো। তারপরে কনভার্সন কি, টেম্পলেট, যেমন আমার পেজ থেকে এটা নেওয়া হয়েছে, এখানে আমি কোনো অটো মেসেজ বা কোয়েকশন রাখছি। এটা কখন যখন পোস্ট রান করবো, তখন এটা কিসের অডিয়েন্স বা কাস্টমারের সামনে শো করবে। এটা কিভাবে সেট আপ দিতে, সেটাও আমরা দেখবো। তারপরে এখানে দেখতে পারবো আমি কনভার্সনটা মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, তিনোটা রাখছি, তিনোটা দেখাইতেছে। আপনি যেটা সেটার মধ্যে দেখাবে এড, এডে ক্লিক করলে দেখতে পারবেন আপনার যে ইমেজটা, আপনার যে কন্টেন্টটা, সেটা কিভাবে শো করতেছে সবগুলা বুঝতে পারবেন। তো আশা করি ওভারঅল যে বিষয়টা আমরা আলোচনা করছি, এখন আমরা একটু ফেসবুকে গিয়ে এটার বিষয় নিয়ে আলোচনা করি।